আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা লাস্ট ক্লাসে এখানে আলোচনা করছিলাম এই আয়াত নাম্বার 142 থেকে পর্যন্ত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। বলা হচ্ছে যে তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে, অথচ আল্লাহ এখনো তোমাদেরকে পরীক্ষা করে দেখেন নাই যে তোমাদের মধ্যে কারা হচ্ছে জিহাদকারী আর কারা হচ্ছে তোমাদের মধ্যে সাবিরিন বা ধৈর্যশীল। তো এখানে আমরা লাস্ট ক্লাসে যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবই জানেন, কিন্তু তারপরও তিনি আমাদের থেকে প্রুফ রাখতে চান বা আমাদেরকে প্রমাণ করাতে চান যে আসলে আমাদের মধ্যে কারা জিহাদ করছে, আল্লাহর পথে স্ট্রাগল করছে, হ্যাঁ, এবং সেই সাথে কারা হচ্ছে ধৈর্যশীল বা সবিরিন। তো আমরা যেটা বলছিলাম যে সবিরিন এটা হচ্ছে এমন একটা গুণ যেটা কিনা মানে এরকম না যে মনে করেন যে আমি এই গুণটা থাকা মাত্রই যে আমি সেটাকে প্রকাশ করতেছি সব সময়, তা না। বা এটা একটা এমন না যে সে ধৈর্যশীল। এই কথাটার অর্থ কি? সে ধৈর্যশীল এই কথাটার অর্থ হচ্ছে যে সে সকল মুহূর্তেই তার ধৈর্যশীল থাকার ক্যাপাসিটি আছে। হ্যাঁ, এখন সে কোনো একটা পার্টিকুলার মুহূর্তে সে কি ধৈর্যটা ধরবে নাকি ধরবে না, এটা কিন্তু তার ওই মুহূর্তের পরীক্ষা। হ্যাঁ, যেমন মনে করেন যে আমরা যদি কাউকে বলি যে সে ভালো খেলোয়াড়, তার মানে এই না যে সে এই মুহূর্তে খেলতেছে, কিন্তু সে খেলার মাঠে যখন যায় তখন সে কিন্তু কি সে ভালো পারফর্ম করে। তো একইভাবে এই জিনিসটা বুঝতে হবে যে যখন সবরিন বলা হচ্ছে, সবরিন হচ্ছে লাইফ টাইমের মানে পুরো টাইম পিরিয়ডটা জুড়েই কিন্তু তার এই পারফরমেন্সটা, এটা শুধু কোনো একটা বিশেষ মুহূর্তের জন্য সে সবিরিন ছিল আর বাকি মুহূর্তে সে সবিরিন নাই, এরকম না। যেটা আমরা বলছিলাম যে আয়াত নাম্বার 142 আলোচনা করছি সূরা আল ইমরানে। তো আমরা যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে দেখবেন যে কে হচ্ছে সবিরিন, হ্যাঁ, আর কে হচ্ছে জিহাদকারী। তো সবিরিন যেমন সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয়াতুল বীরে যে আয়াতুল বীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে তোমাদের আহ, যে পূর্ব এবং পশ্চিমে শুধু মুখ ফিরানোই ভালো কাজ নয়, এবং ভালো কাজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বর্ণনা দিয়েছেন। দেওয়ার পরে এট দ্য এন্ড লাস্টের দিকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে এই সবগুলোর শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোয়ালিটিটাকে উল্লেখ করছেন সবিরিন। তার মানে এই প্রত্যেকটা গুণাবলীর ঊর্ধ্বে থাকতে হবে কি যে মানুষের যে ধৈর্যটা, হ্যাঁ, ধৈর্য শক্তিটা দিয়ে তাকে বাকি সমস্ত যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে এগুলো অ্যাটেন্ড করতে হবে। তো এই গুণাবলীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করছেন, এবং পরবর্তীতে আমরা দেখবো যে এই এই ক্যারেক্টারিস্টিক্সটা আবার কিভাবে রিপিট হতেছে। দেখেন আয়াত নাম্বার 143, 143 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তাতকাউহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন। বলা হচ্ছে লাকাদ কুনতুম মানে নিশ্চয়ই, লাকাদ মানে নিশ্চয়ই, সার্টেনলি, কুনতুম তোমরা সবাই হও, তামান্নাও না তোমরা এটা ইচ্ছা করো, তামান্নাও মানে কোনো কিছুকে মন থেকে উইশ করা, ইচ্ছা করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কুনতুম তামান্নাউনাল মাউতা, তোমরা তো চাইতা হচ্ছে মৃত্যু, মিন কবল এর পূর্বে, আং তাল কওহু, এবং বলা হচ্ছে যে যে তোমরা যখন সেটার সাথে মিলিত হলে, সেই মৃত্যুটাকে যখন তোমরা সামনাসামনি দেখলে, ফাকদ রআই তুমুহু, তখন তোমরা তোমরা এটাকে দেখেছো, রআই তুমুহু সেই মৃত্যুটাকে তোমরা কি করেছো, এটাকে তোমরা যেটার সাথে দেখা করতে চাইতা সেটাকে যখন তোমরা সামনাসামনি দেখেছো, ও আংতুম তাংতুরুন, তখন তোমরা আমরা বলি না যে অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকায় থাকা বা সেটাকে অপলক ভাবে যে অবলোকন করা, হ্যাঁ, যে দেখা, তাংজুরুন ওয়া আনতুম তাংজুরুন মানে তোমরা আহ আহ, দেখাটা কিরকম ছিল যে একটা ব্ল্যাঙ্ক লুক,
থাকা, হ্যাঁ, যে বিশ্বাস করতে পারতেছে না যে নিজের চোখে দেখতেছে এরকম। যে বাংলা ট্রান্সলেশনটা দেখেন, বলা হচ্ছে যে আর তোমরা তো মৃত্যু আসার আগেই মরণ কামনা করতে, কাজেই এখন তো তোমরা তাকে চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছ। হ্যাঁ। তো এই ব্যাপারটা কোথায় ছিল? আমরা জানি যে আমরা উহুদের যুদ্ধের কনটেক্সটে কথা বলছি। আর ওই সময়ে আমরা যেটা দেখেছিলাম যে একটা শুক্রবারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের ঘোষণাটা দিচ্ছেন মদিনাতে, তখন কিছু ইয়াং সাহাবী ছিল যারা কিনা প্রপোজাল দিচ্ছিল যে আমরা বদরের যুদ্ধে পার্টিসিপেট করতে পারি নাই, আমরা কি করব, আমরা সামনাসামনি যে আমরা ওদের যুদ্ধে যে ফাইট করব। তো তখন তাদেরকে বলা হচ্ছে যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপোজালটা ছিল যে আমরা মদিনাতে থেকেই ফাইট করব। কিন্তু যখন এই সাহাবীরা প্রপোজাল দিল যে না, আমরা সামনাসামনি আগায় যে আমরা বদরের যুদ্ধের মতো করে ফাইট করতে চাই এবং আমরা শহীদ হতে চাই, তারা যখন এই প্রপোজালটা দিল তখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদেরকে কোনো রিপ্লাই দিলেন না। তিনি তার ঘরে চলে গেলেন এবং একেবারে যুদ্ধের সাথে সজ্জিত হয়ে বের হলেন। তার মানে উনি ওদের এই প্রপোজালটাকে উনি একসেপ্ট করলেন। তো এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তো শাহাদাত চেয়েছিলে, হ্যাঁ, তোমরা এটা কামনা করেছিলে। কাজে যখন উহুদের যুদ্ধে যখন তারা এই রিয়েলিটিটাকে ফেস করলো, যে আসলে যখন সামনে থেকে তলোয়ারিটা আসতেছে তাদের দিকে এবং তারা দেখতেছে যে তাদের আশেপাশে মানুষজন শহীদ হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে কিন্তু ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা বা এই মৃত্যুটাকে ফেস করা, এটা যে আসলে ইন রিয়ালিটি কতটা মানে সাহসের ব্যাপার, কতটা আহ, বলতে পারেন যে সাহসিকতা এবং ধৈর্যের সাথে ওখানে দাঁড়ায় থাকা, এটা কিন্তু তারা প্রথমে বুঝতে পারে না, রিয়েলাইজ করতে পারে না। তো তখন তারা খুব অবাক হয়ে এই মৃত্যুগুলাকে, তাদের পাশে যে যারা শহীদ হয়ে যাচ্ছিল তাদেরকে তারা দেখতেছিল যে হাউ দে আর এমব্রেসিং দ্য ডেথ, কিভাবে তারা মৃত্যুকে বরণ করে নিচ্ছে, হ্যাঁ, আল্লাহর জন্য। তো এইটা একটা ঘটনা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাইলাইট করলেন। এখন আমরা দেখতেছি আয়াত নাম্বার ওয়ান স্টেপলার ফর্টি। দাও তো। হ্যাঁ, কিছু বলছেন? আচ্ছা, আয়াত নাম্বার 144টা দেখেন, এখানে বলা হচ্ছে যে এই আয়াতটা আজকে আমাদের মূল আলোচনার একটা বিষয়। যেখানে আমরা প্রথমে জেনারেল ট্রান্সলেশনটা বলি, এরপর আমরা ডিটেলসে যাচ্ছি। বলা হচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি রাসূল ছাড়া আর কিছু নন। কদ খলাত মিন ক্বাবলিহি, এবং তার পূর্বেও বহু রাসূল গত হয়েছেন। কদ খলাত মিন ক্বাবলিহির রসুল, মানে তার পূর্বেও অনেক রাসূলরা যারা গত হয়ে গেছেন, চলে গেছেন। আফা ইনাম মাতা, বলা হচ্ছে যে অতএব যদি সে মৃত্যুবরণ করে, আও কুতিলা, অথবা তাকে যদি হত্যা করা হয়, তাহলে বলা হচ্ছে যে ইন কলাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তাহলে ঘুরে দাঁড়াবে তোমাদের পায়ের গোড়ালির উপরে? হ্যাঁ, পায়ের গোড়ালির উপরে ঘুরে দাঁড়ানো বলতে বোঝায় যে মনে করেন স্পোর্টস এর সময় আমরা যেরকম জুতা পরে থাকি এবং আমরা যখন স্পোর্টস এর সময় খুব কুইক টার্ন করি, তখন কি আমরা কি করি, আমরা জুতার উপরে ভর করে কিন্তু আহ, একটা টার্ন নেয়। হ্যাঁ, জুতার উপরে ভর করে আপনি দেখবেন যে গোড়ালিটার উপরে ভর করে কিন্তু মানুষ ঘুরে যায় খুব তাড়াতাড়ি। এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পয়েন্ট আউট করছেন যে গোড়ালির উপরে ঘোরা মানে কি, আমি আমি যখন পেছনে ঘুরে যাচ্ছি একটা মোচড় দিয়ে, তখন কিন্তু আমি গোড়ালির উপর ভর দিয়ে আমি এই শোলটাকে ঘুরাই ফেললাম, এই জিনিসটা। এরপর বলা হচ্ছে যে ওয়ামান ইয়ানকলিব আলা আকিবাই, এবং বলা হচ্ছে এবং যে কেউ ঘুরে যাবে, ইয়ানকলিব যে কেউ ঘুরে যাবে, আলা আকিবাই তার গোড়ালির উপরে, ফালাই ইয়াদুররাল্লাহ শাইআ, সে কোনোভাবেই আল্লাহকে কোনো রকম ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ওয়া সায়াজিজিল্লাহু শাকিরিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাজা দিবেন যারা কিনা শাকিরিন, যারা কিনা গ্রেটফুল। হ্যাঁ, যারা কিনা শাকিরিন বলতে বোঝানো হচ্ছে যারা কিনা, এটাকে কি বলি আমরা বাংলায়, যে কৃতজ্ঞ যারা থাকে, হ্যাঁ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ার নিয়ামতের যারা স্বীকারোক্তি করে তাদেরকে বলা হচ্ছে শাকিরিন, যারা গ্রেটফুল। শুকর। এখন এই আয়াতটাকে যদি আপনি ভাগ করেন তাহলে এখানে মানে খুবই ডিপ ভাবে দেখলে খুবই ইন্টারেস্টিং, কারণ অনেকগুলো টপিক আসছে যেগুলা কিভাবে একটার সাথে একটা রিলেটেড, এটা ধরাটা একটা মানে এখানের মধ্যে গভীর হিকমা লুকানো আছে। যেমন প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, কিন্তু তখনও তিনি জীবিত, উহুদের যুদ্ধের পরবর্তীতে তিনি তখনও আছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্টেটমেন্টটাকে দিলেন এমন ভাবে যে তোমাদের পরবর্তী কার্যক্রমটা কি হবে যখন উনি চলে যাবেন। হ্যাঁ, তো এটা একটা কনসেপ্ট। দ্বিতীয়ত হচ্ছে পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি কেউ তোমরা ঘুরে ফিরে চলে যাও রাসূলের মৃত্যুর পরে, তাহলে আমাদের ধারণাটা কি যে তোমরা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না।
মানে যেটা আমরা এক্সপেক্ট করতেছি লাইনটা, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওয়ার্ডটাই চেঞ্জ করে দিলেন, যে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আর তৃতীয়ত হচ্ছে, আমরা আমরা যেটা ধারণা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই কাজগুলো কন্টিনিউ করে যাওয়ার জন্য তাদের দরকার ছিল কি, সবিরিন হওয়া। তাই না? এর আগের আয়াতে তো আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবিরিনদেরকে সবিরিন কিনা মানুষ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। কিন্তু এইখানে যেটা আমরা এক্সপেক্ট করতেছি যে ধৈর্যশীলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাজা দিবেন, সেটা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে শাকিরিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাজা দিবেন। তাহলে তিনটা ক্লাইম্যাক্স এখানে আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট স্টেটমেন্ট, কেন রাসূলের মৃত্যুর কথাটা এখানে বলা হলো। সেকেন্ড স্টেটমেন্ট, কেন ইসলামের জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা বললেন। আর তৃতীয় স্টেটমেন্টে এই যে যাজা দিবেন, এই যাজাটা কেন বলা হলো যে সবিরিনদের না বলে শাকিরিনদেরকে বললেন। তো এখানে একটা ব্যাপার দেখেন যে আহ, এখানে একটা ব্যাপার খেয়াল করি আমরা, যে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে প্রত্যেকটা আয়াতকে কোনো না কোনো উদ্দেশ্যে দিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্যে তিনি এই আয়াতগুলাকে এইভাবে সাজিয়েছেন। তো প্রত্যেকটা আয়াত বলা হয় যে একটার সাথে আরেকটা সেলাই করা, সেলাই করলে যেমন সুন্দরভাবে প্লেসমেন্টটা ঠিক থাকে, এরকম আল্লাহর কোরআনের আয়াতগুলোতেও কিন্তু প্লেসমেন্টটা একদম পারফেক্ট, কেউ বলতে পারবে না যে এখানে কোনো ত্রুটি আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে আগের আয়াতে আয়াত নাম্বার 142-এর দিকে আমরা পড়লাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা কি ভেবেছো যে জান্নাতে চলে যাবা, অথচ তোমাদের এখনো পরীক্ষা করে দেখা হয়নি যে তোমরা কি জিহাদ মানে কে আছে তোমাদের মধ্যে যারা জিহাদকারী, এবং কে আছে তোমাদের মধ্যে ধৈর্যশীল সবিরিন। তো এইখানে দেখেন উহুদের যুদ্ধের ঘটনার প্রেক্ষিতে আমরা জানি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার একটা বলতে পারেন যে একটা রিউমার ছড়াই গেল, তখন এই রিউমারটা কে বলেছিল, উসাব ইবনে উমাইর বলেছিল, তাই না? সে বলেছিল কাতালা মুহাম্মদ, যে আমরা মোহাম্মদকে হত্যা করেছি। এটা যখন সে বলল, প্রচার চালালো, তখন পুরো যুদ্ধক্ষেত্রে এই কথাটা একদম মানে দাবানলের মতো ছড়াই গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, বা তাকে মেরে ফেলা হয়েছে। তো এখানে এই ব্যাপারটা খেয়াল করেন যে এই কথাটাকে ইকো করে কিন্তু, এই কথাটাকে ইকো করেই কিন্তু ইয়াটা নিয়ে আসা হয়েছে এখানে। স্যারের কি এখানে ক্লাস ছিল? আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে এখানে চারবার আমরা পুরা কোরআনের মধ্যে টোটাল, পুরা কোরআনের মধ্যে আমরা জানি যে টোটাল চারবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আর একবার উল্লেখ করেছেন আহমদ হিসাবে। তো এই চারবারের মধ্যে একবারই যে এখন এই আয়াতটাতে আমরা দেখছি যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে বলা হচ্ছে মোহাম্মদ। তো এটা কেন, কেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে বলেন? অন্য কোথাও তো আমরা দেখি না জেনারেল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে প্রফেটকে ডাকেন। তো এটা রিজনটা এই কারণেই যে, এটা রিজনটা এই কারণেই যে ওই যে একটা ইকো তৈরি হয়েছিল উহুদের যুদ্ধের ময়দানে, যেখানে বলা হচ্ছিল যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে বা আমরা মুহাম্মদকে হত্যা করেছি, সেই ইকোটাকেই ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রিপিট করলেন যে মুহাম্মদ ইজ নট ডেড। হ্যাঁ, যে মুহাম্মদ তিনি রাসূল ছাড়া আর কিছু না। হ্যাঁ, এই যে তার মৃত্যুর খবরটাকে সেন্টার করেই কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছে পরবর্তীতে উহুদের যুদ্ধের পরে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মৃত্যুটা যদি আসলেই হইতো, তাহলে কি এটা আরেকটা ডিজাস্টার সিচুয়েশন হইতো, আরেকটা ডিজাস্টার সিচুয়েশন হইতো মুসলিমদের জন্য। যেমন ওই সময় তারা দেখেছে অলরেডি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি, তার মুখে জখম আছে, হ্যাঁ, বা তিনি ইনজুর্ড হয়ে আছেন। এটা তো একটা বিপর্যয় তারা ফেস করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ইট কুড হ্যাভ বিন মোর গ্রেটার, এই বিপদটা আরো বেশি ভয়ঙ্কর হতে পারতো যদি প্রফেটের ডেথও হয়ে যেত। হ্যাঁ, এবং আর্লি এজ, আর্লি যখন প্রথম এবং দ্বিতীয় সেঞ্চুরিতে, মানে প্রথম এবং দ্বিতীয় দশকের দিকে
যখন মুসলিমরা মৃত্যুবরণ করতো তখন তাদের ওই যে পাথরের উপরে যে নাম লেখা থাকতো, ওই নামগুলোর উপরে প্রথমে একটা কথা তারা লিখে দিত, সেটা কি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিনের থেকে বড় শোকের দিন, হ্যাঁ, উম্মার লাইফে আর কিছু হইতে পারে না। এরকম একটা স্টেটমেন্ট দেওয়ার পরে তারা তাদের পরিবারের ওই মানুষটার নাম লিখতো। তার মানে পরিবারের মানুষের যে শোকটা, এটা তাদের কাছে কিছুই না ওই দিনটার তুলনায় যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীকে ত্যাগ করেছেন। হ্যাঁ, তাদের রাসূলের প্রতি মহব্বতটা এত বেশি ছিল। তো এখানে এই ব্যাপারটাই যে যে আমরা যখন বলতেছি যে আমরা বিলিভ করি বা আমরা সবিরিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের তো পরীক্ষা এখনো শুরুই হয় নাই, পরীক্ষা আরো গ্রেটার বাকি আছে। আরেকটা ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা কিছু বলতেছেন ইট ইজ অবভিয়াস টু হ্যাপেন, এটা হবেই। তার মানে সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করতেছেন ফর প্রফিটস ডেথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একদিন দুনিয়া থেকে চলে যাবেন, সেটার জন্য সাহাবীদেরকে রেডি করা হতেছে আগের থেকে, তাদেরকে মানসিক ভাবে এই প্রস্তুতিটা নেওয়ানো হচ্ছে। তো এখানে আরেকটা ব্যাপার আমরা খেয়াল করি যে কেন এখানে এভাবে বলা হলো যে তিনি রাসূল ছাড়া আর কিছু নন। এই কথাটা বলার মধ্যে কি এই কথাটা যখন আমরা নর্মাল ভাবে যখন বলি যে তুমি তো নেতা ছাড়া আর কিছু না, যখন এইভাবে বলা হয় তখন কিন্তু আসলে স্টেটমেন্টটা শুধু তার কাজটাকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি লিমিট করে দেয়। হ্যাঁ, যদি আমি কাউকে বলি যে তুমি তো নেতা ছাড়া আর কিছু না, কিন্তু দেখা যায় যে সে তো নেতার বাইরেও তার আরো রোল আছে অনেক বেশি। কিন্তু এই জায়গাটাতে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কমেন্টটা করলেন, এটা বোঝার জন্য আমরা আরেকটু ব্যাকগ্রাউন্ড বলি। ব্যাকগ্রাউন্ডটা এরকম যে এই এই পয়েন্টে আমরা আবার ফিরে আসবো, আমরা ব্যাকগ্রাউন্ড আলোচনা করে আসি। সেখানে বলা হচ্ছে যে দেখেন, আহ আহজাবের যুদ্ধের কথাটা আমরা বলতেছি। আহজাবের যুদ্ধটাতে কি হয়েছিল যে আহ, যখন মদিনাতে আক্রমণ হয় উহুদের যুদ্ধের সময়, তখন উহুদের যুদ্ধে ওদের প্ল্যানটা কি ছিল যে পুরো মদিনাতে তারা একটা ম্যাসাকার করবে, হ্যাঁ, গণহত্যা চালাবে। মদিনার মানুষদের যাকে যেখানে পাবে হত্যা করবে, তাদের বাড়ি ঘর দখল করবে। তো এটা তো তারা এই পরিকল্পনায় তারা ব্যর্থ হয় উহুদের যুদ্ধে। এবং ঠিক তার 13 মাসের মধ্যে, 11 থেকে 13 মাসের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখান যে তিনি হজে যাচ্ছেন মক্কায়। হ্যাঁ, এবং তিনি যখন এই কথাটা সাহাবীদেরকে বলেন যে আমি এরকম স্বপ্নে দেখেছি যে আমি হজে যাচ্ছি, এবং তিনি নিয়ত করেন যে তিনি হজে যাবেন, তখন তার সাথে 18,000 সাহাবী হজের জন্য রওনা হয়ে যান। তো এই 18,000 সাহাবী যারা মদিনা থেকে রওনা হচ্ছে মক্কার জন্য, তারা কিন্তু 1 বছরও হয় নাই তাদের কিন্তু মুখোমুখি যুদ্ধের পর্যায়ে তারা ছিল কুরাইশদের সাথে। তো এই বড় একটা সাহাবীদের সংখ্যা নিয়ে যখন তারা যাওয়া শুরু করলো, ইতিমধ্যে মক্কায় খবর চলে গেছে যে এরকম বড় একটা গ্রুপ আসতেছে, এরা মদিনা থেকে রওনা দিছে, এরা হজের জন্য আসতেছে। তো তখন কুরাইশরা তাদেরকে পথের মধ্যেই থামানোর জন্য খালিদ ইবনে ওয়ালিদকে পাঠাই দিল যে তুমি মাঝখানে পথ রোধ করে তাদেরকে হত্যা করো। হ্যাঁ, কারণ তারা জানে যে মক্কায় ঢুকলে তো আর হত্যা করা যাবে না, মক্কা হচ্ছে পবিত্র নগরী। তো বাইরেই তাদেরকে আটকানোর জন্য খালিদ বিন ওয়ালিদের একটা দলকে পাঠিয়ে দেওয়া হলো। তো এই খবরটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের কাছে পৌঁছায় গেল যে এরকম খালিদ বিন ওয়ালিদ রাস্তা আটকায় দিবে। তখন তারা বললো যে আমরা এই পথটাকে অ্যাভয়েড করে অন্য একটা পথ দিয়ে যাব। এবং সেই পথটা খুবই প্রতিকূল ছিল, হুদায়বিয়ার যে জায়গাটাতে তারা যে পৌঁছাইলো, এই পথটা এত বেশি কঠিন ছিল, কাঁটাযুক্ত পাথর রাস্তা এরকম ছিল। এবং সাহাবীরা যাওয়ার সময় তাদের আর ইহরামের কাপড় পরা, তাদের পা রক্তাক্ত হয়ে গেল। হ্যাঁ, এবং পথিমধ্যে তারা বিভিন্ন জায়গায় খাবারের সংকটে পড়লো, পানির সংকটে পড়লো। হ্যাঁ, তো একেবারে বলা যায় যে দে ওয়াক টু দেয়ার ডেথ, একদম মৃত্যু মানে মাথায় নিয়ে তারা ওই পর্যন্ত গেল, হুদায়বিয়া পর্যন্ত গেল। তো ইট ওয়াজ ভেরি ভেরি টাফ ফর দ্যাম, এটা তাদের জন্য অবশ্যই অনেক কি কষ্টসাধ্য ছিল। তো এই পয়েন্টে আসার পরে যখন হুদায়বিয়ার হইলো, হুদায়বিয়া সন্ধিটা যখন আহ আহ, করা হইলো, এখানে মাঝখানে আরো অনেক ঘটনা আছে, আমরা ডিটেলসে গেলাম না। তো তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট মুসলিমদের বিরুদ্ধে। এবং শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি এই বছর ফিরে যাবেন, এই বছর আপনি হজে আসতে পারবেন না। তখন উনি এটাও মেনে নিলেন। তো এটা যখন সাহাবীদের কাছে গেল যে তোমাদের ফিরে যেতে হবে, তোমরা হজ করতে পারবা না এই বছর, তখন তারা একদম মানে আহ খুবই তাদের আক্রোশ ছিল, কষ্ট ছিল। এটা কেন? কারণ
তারা এতটা পথ কষ্ট করে আসছে শুধুমাত্র প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, যে উনি যেহেতু স্বপ্নে দেখেছেন, তার মানে দিস ইজ ট্রু। তো এইরকম একটা ক্রিটিক্যাল সময়ে যখন তারা মেন্টালি খুবই আপসেট এবং তারা এই পথের জার্নিতে তারা খুবই কষ্টে হয়ে আছে, সেই সময় তারা শুনতে পাচ্ছে যে তারা হজও এখন করতে পারবে না। তো পরিস্থিতিটা এরকম যে ওমর বিন খাত্তাব কিন্তু তখন গলার ভয়েস রেজ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, যে আপনি কি স্বপ্নে দেখেন নাই? এভাবে করে বললো যে আপনি কি স্বপ্নে দেখেন নাই? হ্যাঁ, তার আমরা কি সত্য পথের জন্য আসি নাই? এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রশ্ন করলেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে, অন্য সময় কিন্তু আমরা দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুকে থামাই দেন, যে অন্যান্য ক্ষেত্রে উনি যখন রাগান্বিত হইতেন থামাই দেন। কিন্তু এইবার কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ করেছিলেন, উনি কিছু বলেন নাই। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহুকে থামান নাই। তো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে তাদেরকে যখন বলা হলো যে তোমরা মাথার চুল মুন্ডন করে ফেলো এবং আমরা ফেরত যাচ্ছি, হ্যাঁ, আমাদের হাতিগুলোকে এখানে রেখে আমরা ফেরত যাচ্ছি। তো এইটা তারা প্রথমেই কিন্তু শুনে রাজি হয় নাই। যেটা আমরা অন্য সময় দেখি যে সামিয়ে নাও আতনা তারা করে, বলা মাত্রই তারা সেটা মান্য করে, এইবার কিন্তু তারা সেটা করে নাই। হ্যাঁ, তো করেছে কিন্তু তারা একটু সময় নিয়ে করেছে, মানে এটা হজম করতে তাদের কষ্ট হয়েছে এই কথাটা। তো এই যে পরবর্তীতে যখন তারা রাসূলের কথা মেনে নিল এবং তারা উইদাউট এনি সূরা নাজিল হওয়ার অপেক্ষা ছাড়াই কিন্তু তারা রাসূলের কথা মেনে নিয়ে ফেরত চলে আসলো ওই পরিস্থিতি থেকে। তো পরবর্তীতে যখন তারা ব্যাক করতেছে মদিনাতে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহ নাজিল করছেন। এবং সেখানে শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানে এই যে স্বপ্নটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এটা সত্যি স্বপ্ন, মানে এটা পূরণ হবে, এটা সত্যি হিসাবে পূরণ হবে, তারা মক্কাতে প্রবেশ করবে নিরাপদে এবং হজ পালন করতে পারবে। তো আমাদের এই ঘটনাটা বলার কারণ কি ছিল? কারণ হচ্ছে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনি রাসূল ছাড়া আর কিছু নন, এইটাকে যারা মুনাফিক তারা কিন্তু সূরা মুহাম্মদে একটা আয়াত আছে এরকম, যে সেখানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আমরা যে যুদ্ধে যাব, তো সূরা কোনো নাজিল হয় না, কোনো সূরা কেন নাজিল হয় না? হ্যাঁ, তার মানে তাদের ব্যাপারটা এরকম ছিল যে সূরা নাজিল হইলে তাহলে ততক্ষণ আমি আপনার কথা শুনবো, কিন্তু যতক্ষণ আপনি নিজে একা কমান্ড করতেছেন আপনার মনের ইচ্ছা থেকে, সেগুলোকে আমরা শুনবো না। তার মানে উনি রাসূলকে আলাদা করে ফেলতেছেন মেসেজ থেকে। মানে ওনারা বলতে চাচ্ছে যে মেসেজটা গুরুত্বপূর্ণ, আমি কোরআন নিব, কিন্তু আমি আপনার কি বলছেন সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, এভাবে তারা বলার চেষ্টা করছে। তো সেইখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই সূরার নামটাই দিছেন কি, সূরা মুহাম্মদ। যেই সূরাতে এই 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 ঘটনাটা আলোচিত হচ্ছে, দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা বলার মধ্য দিয়ে বলতে চাচ্ছেন কি, যে হি ইজ ইম্পর্টেন্ট। উনি কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই, দা মেসেঞ্জার বলেন নাই, কি বলছেন? সূরাটার নামই দিয়েছে সূরা মুহাম্মদ, মানে মুহাম্মদকেই মানতে হবে। হ্যাঁ, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই উনি উনি যা কিছু বলতেছেন সবকিছু কি আমাদের জন্য মাননীয় বা আমাদের জন্য অনুসরণীয়, আমাদের জন্য আদেশ স্বরূপ করতে হবে। তো আমাদের প্রথম যেটা আমরা ফলো, আমাদের প্রায়োরিটি বেসিসে আমরা যদি দেখি, অবশ্যই আল্লাহর কথা, দ্যাট মিনস আল কোরআন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার জীবনী, এবং তারপরে হচ্ছে যে উম্মার যেটা ইজমা, যেটা আমরা বলা হয় যে সম্মিলিত ভাবে যেটা সবাই সিদ্ধান্তে আসে সেটা। তো এই ক্রনোলজিটা আমাদেরকে কিন্তু মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রত্যেকটা ডিসিশনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমর্থিত, সেটা হোক কোরআনের ডাইরেক্ট আয়াতে আসছে অথবা ভিন্নভাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত তিনি কোনো কিছুই করেন নাই, এটা আমাদের বুঝতে হবে। সো এখন আমরা আসি যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বললেন কেন যে তিনি রাসূল ছাড়া আর কিছু না? এটা বলার কারণ এটাই যে যখন একটা মানুষের মৃত্যু এবং ডেথ, মৃত্যু এবং জীবন এটা নিয়ে যখন খেলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে উপেক্ষা করানোর জন্য এভাবে বলছেন যে তিনি একজন রাসূল ব্যতীত আর কিছু না। ওনার মৃত্যুটা ইসলামকে ধ্বংস করতে পারে না। হ্যাঁ, এর আগেও অনেক রাসূল এসেছে এবং তারা চলে গিয়েছে। তো তো আল্লাহর দিন কিন্তু থেমে থাকে নাই। তো এইটা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতটাকে এভাবে প্লেস করছেন। তার মানে প্রফিটের গুরুত্ব কোনোভাবেই কম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষণীয়। আর এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতে চাচ্ছেন যে ওনার লাইফটা বন্ধ হয়ে গেল, ওনার যে টিচিংটা সেটা কন্টিনিউ হইতেছে। সো উনি জীবিত নাই এটা ম্যাটার করতেছে না, ওনার টিচিংটা ধরে রাখতে হবে। ঠিক আছে, তো এর আগেও অনেক রাসূল চলে গেছেন এবং এটা এটা নর্মস, এটাই আল্লাহর সুন্নাহ যে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
আচ্ছা, এরপরে দেখেন যে আরেকটা ঘটনা আমরা ওনার মৃত্যুর ঘটনার সময় একটা উল্লেখ করি যে আমরা জানি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয় সেটা সেই দিনটা আসলেই উম্মার জন্য সেটা অনেক কষ্টের একটা দিন ছিল। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু মেনে নিতে পারতেছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, এবং উনি রাগের মাথায় এটাও বললেন যে যে কেউ বলবে যে মোহাম্মদ মারা গেছে আমি তাকে হত্যা করবো। হ্যাঁ, উনি তার তরবারি বের করলেন যে আমি তাকে হত্যা করবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললেন যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফান কানা মুহাম্মাদুন কদ মাআত, যে যে কেউ তোমরা মুহাম্মাদের ইবাদত করো তোমরা জেনে রাখো যে তিনি মারা গেছেন। মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা লা ইয়ামুত, এবং যে কেউ আল্লাহর ইবাদত করো তোমরা জেনে রাখো যে আল্লাহর কোনো মৃত্যু নাই এবং তিনি চিরঞ্জীব। তো এরপরে উনি এই আয়াতটা, এই যে সূরা আলী ইমরানের এই আয়াতটাকে উনি রিসাইট করলেন, এবং তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার মনে হলো যে এই আয়াতটা আমার জন্যই আবার নাজিল হয়েছে। হ্যাঁ, মানে আমার জন্যই আমার সামনে নাজিল হয়েছে। তো এটাই যে সামটাইমস আমরা অনেক জ্ঞানবান হইলেও এরকম কোনো ব্যক্তি আমাদের আশেপাশে থাকা লাগে যিনি আমাদেরকে আসলে ওই মুহূর্তে, আমার বিপদের মুহূর্তে বা আমার যখন এই যে মাথা গরম বা আমি যখন ইমোশনালি ডিসাইড করতে পারতেছি না, তখন আমাকে কোরআনটা স্মরণ করাই দিবে, আমাকে সঠিক পথের দিশারি করবে। হ্যাঁ, তো এইটা লাগে সেটা যত জ্ঞানবান মানুষই হোক না কেন, তার বিপদের মুহূর্তে এই মানুষগুলাকে পাশে লাগে। তো আলহামদুলিল্লাহ, আমরা যেটা বলছিলাম যে এই কোরআনের মাধ্যমেই তাহলে আমরা কি করি, আমরা কিন্তু আসলে এই যে একজন আরেকজনকে আমরা এই কাউন্সিলিংটা করে থাকি। সো ডেথ হবেই, ডেথ ইজ অবভিয়াস, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহাবীদেরকে প্রিপেয়ার করতেছেন আগের থেকে, এটা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু আসতেছে, তার মানে এটা হবে, এই ঘটনাটা সামনে আসবে এবং তাদেরকে এটা ফেস করতে হবে। সো এটাও সঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আসলেই ওফাত হয় বা উনি যখন আসলেই পৃথিবী ছেড়ে চলে যান, তখন একদল মানুষ ছিল যারা বলে যে আমরা তাহলে আর জাকাত দিব কেন, আমরা জাকাত দিব না, তারা অস্বীকার করে। হ্যাঁ, তো এই যে তারা এরকম তারা একদল মানুষ সরে গেল, আরো কিছু মানুষ ভাবা শুরু করলো যে আমরা এখন কি করব, আমরা কি তাহলে ইসলামের উপর থাকবো নাকি আমরা আমরা সরে যাব। এই যে দোদুল্যমানতা, এই ঘটনাটাই কিন্তু উহুদের যুদ্ধ শেষে দিয়েও, শুরুর দিকেও ঘটেছিল। যখন ওই যে একটা বড় গোত্র তারা যুদ্ধ থেকে ফিরে গেল, বাকি দুইটা গোত্র কিন্তু কনফিউজ হয়ে গেল যে আমরা কি তাহলে কন্টিনিউ করবো না আমরাও ফিরে যাব। তো আল্লাহর ইচ্ছায় তারা যুদ্ধের ময়দানে অবস্থান করে। তো এখানে এই ব্যাপারটা যে দেখেন পরবর্তীতে যেটা বলা হলো যে তোমরা যদি কেউ এরকম ফিরে যাও বা তোমরা যদি কেউ এরকম ঘুরে যাও নিজেদের পায়ের গোড়ালির উপরে, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তো আমরা সরাসরি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নামটা কেন বললেন, কারণ ইসলাম তো আল্লাহরই মনোনীত দিন। আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন যে তোমরা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিজের নামটা বললেন, কারণ এই যে জার্নিটা ইসলামের, এটার ডেস্টিনেশন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যেই পথেই বা যেইভাবেই আমরা যাওয়ার চেষ্টা করি না কেন, ইসলামের রোডে যখন আমরা উঠে যাচ্ছি তখন ইট লিডস আস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের ডেস্টিনেশনটা কোথায়? আমরা মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিলিত হব। সো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এইটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। এখন মনে করেন যে আমি একটা গাইড নিয়ে আমি একটা জার্নিতে গেলাম, তো রাস্তায় গাইডের কোনো একটা অসুখ হলো, হ্যাঁ, সে আমার সাথে আর যেতে পারতেছে না, কিন্তু আমার জার্নিটা কি বন্ধ হয়ে যাবে? আমি আরো অন্যান্য ওয়েতে কিন্তু আমি জার্নিটা কন্টিনিউ করব। তো কারোর জন্য এই যাত্রাটা বন্ধ হবে না, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে চাচ্ছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও ইসলাম শেষ হয়ে যাবে না, ইসলাম কন্টিনিউ হবে। একইভাবে আমার জীবনে এমন কোনো ব্যক্তি থাকতে পারে যে আমাকে অনেক বেশি গাইডেন্স করে বা আমাকে সে কেয়ার করে বা আমার ওয়েল উইশার, বা আমি তার উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হইতে পারে, কিন্তু কারোর মৃত্যুতেই আমাদের যাত্রাটা কি হবে না, আল্লাহর দিকে যে আমরা ধাবিত হচ্ছি এই যাত্রাটা বন্ধ হবে না। সো এই যে সবর করা, ধৈর্য ধরা, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে আবার কি করতেছেন, হাইলাইট করতেছেন। তো আমরা পরবর্তী আয়াতটা এক্সপেক্ট করতেছি কি যে হ্যাঁ তাহলে সবিরিন, যে 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 এভাবে ধৈর্য ধরে থাকবে, আল্লাহর পথে টিকে থাকবে, সেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাজা দিবেন। কিন্তু লাস্ট আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে সায়াজিল্লাহু শাকিরিন, আমি উত্তম যাজা দিব, আল্লাহ উত্তম যাজা দিবেন যে কিনা শাকিরিন, যে কিনা গ্রেটফুল। ইনস্টেড অফ সেইং সবিরিন, আপনি আরবিতে হ্যাঁ ক্লাস করছেন, আপনি আসেন না?
হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি আমার নাম্বার রাখেন, কথা বলবেন এর পরে। কথা বলবেন, আমার নাম্বারটা আছে না? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আহ, এখানে দেখেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনি যাজা দিবেন শাকিরিনদেরকে, এটা না বলে যে তিনি যাজা দিবেন ধৈর্যশীলদেরকে। ব্যাপারটা এরকম যে মনে করেন একটা কোম্পানি আছে, এই কোম্পানির বস এবং তার এমপ্লয়িরা আছে। তো বস তার একটা বিশেষ কাজের জন্য কিছু এমপ্লয়ি সিলেক্ট করতেছে। তো এখন সে কাদেরকে, এই কোন এমপ্লয়ীদেরকে সিলেক্ট করবে? তার এমপ্লয়ীদের মধ্যে দুই দুই রকম মানুষ আছে। একটা হচ্ছে যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে এরা, আরেকটা হচ্ছে কারা, যারা আপনার মানে ফাঁকিবাজ, অত বেশি কাজ করে না, ঢিলাঢালা লেজি। তো উনি যখন এই বিশেষ কাজের জন্য কাউকে সিলেক্ট করবে, তিনি কাকে সিলেক্ট করবেন? যারা পরিশ্রমী, হ্যাঁ, যারা যোগ্যতা রাখে তাদেরকে তিনি সিলেক্ট করবেন। তো ব্যাপারটা এরকম যে মনে করেন যে আপনি অনেক খাটতেছেন, হ্যাঁ, আপনি অনেক খাটতেছেন, পরিশ্রম করতেছেন, আর আপনার সাথে আরেকজন কলিগ যে অত খাটেও না, সে খুব আরামে আছে, বেতন পাইতেছে মাস শেষে, এবং বস তাকে কোনো তেমন কাজও দেয় না, গুরুত্বপূর্ণ সব কাজ আপনাকেই দেয়। তো যখন ব্যাপারটা এরকম, তখন একদিন আপনি ছুটি চাইলেন যে আমার একদিন ছুটি লাগবে, আর ওই ব্যক্তিও ছুটি চাইলো যে আমার একদিন ছুটি লাগবে, তাকে ছুটি দিয়ে দিল, আপনাকে ছুটি দিল না। তো আপনি ভাবতেছেন যে আমি এত কাজ করি, তার উপর আমি একদিন ছুটি চাইলাম, আমি পাইতেছি না, আমার লাইফে এত স্ট্রাগল, মানে আমার এই জবটা একটা মানে পেইনফুল জব, আপনি ভাবতেছেন। কিন্তু অন্যদিকে বস কিন্তু আপনাকে নিয়ে অনেক পজিটিভ ভাবতেছে যে আমার এই এমপ্লয়িটা, দেখো আমি যা বলতেছি সব করতেছে, ওর জন্য আমি একটা বড় রিওয়ার্ড রাখছি, আমি ওকে একটা বড় রিওয়ার্ড দিব। হ্যাঁ, আর এই যে যে কাজ করে না, ও যা ইচ্ছা তাই করো, ওকে আমি আর কোনো রিওয়ার্ডই পাবে না, ও এখনই যেমনে চলতেছে চলুক, ওকে আমি একদিন ছাঁটাই করে দিব। তাই দেখেন বস কিন্তু ভাবতেছে আপনার জন্য স্পেশাল ভাবে, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাবতেছে আমার আমার আপনার জন্য স্পেশাল ভাবে, যারা কিনা স্ট্রাগল করতেছি, যারা কিনা কষ্ট করতেছি, হ্যাঁ, যে আমাদের জন্য একটা রিওয়ার্ড আছে। আর অন দা আদার হ্যান্ড, যে যারা মনে করছেন যে খুব ইজি লাইফ লিড করতেছে, আল্লাহ তাদেরকে কিছু বলতেছেও না, হ্যাঁ, তার মানে এটা না যে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। তো এই ব্যাপারটা আমরা যদি বুঝি, তখন আমাদের কাছে কিন্তু হার্ডশিপটাকে আর কঠিন মনে হবে না। আমি যদি এটা মনে করি যে আল্লাহ আমাকে একটা স্ট্রাগল পূর্ণ লাইফ দিছেন, আমাকে অনেক কষ্টের একটা জীবন দিছেন, কারণ আল্লাহ আমাকে যোগ্য মনে করছেন এটার। হ্যাঁ, আল্লাহ আমাকে যোগ্য মনে করছেন, কারণ ওই যে ওই এমপ্লয়িটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই বসটা কি করছে, যোগ্য মনে করছে যে আমার এই এমপ্লয়িটা এই কাজের যোগ্য, ওকে আমি আরো ডাবল প্রেশার দিয়ে আমি এই কাজটা করাই নিব, কারণ ও ছাড়া এটা আর কেউ পারবে না। সিমিলারলি আমাদের প্রত্যেকের লাইফের সেটআপে কি আছে, অনেক ক্লাইম্যাক্স আছে না, একজনের একরকম স্ট্রাগল আছে, এগুলোর জন্য আমরা বেস্ট সুইটেবল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেই আমাদেরকে এই পরীক্ষাগুলো দিচ্ছেন। আমি যেটা পারবো হয়তো আপনি সেটা পারবেন না, আবার আপনার যে পরীক্ষাটা ওটাতে হয়তো আমি ফেল করবো। হ্যাঁ, তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করে দিয়েছেন যে কে কোনটাতে বেস্ট পারফর্ম করতে পারবে, তাকে সেই অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রাগল দিয়েছেন। তো এখন আমাদের এই এই যে দেখেন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, তাহলে আমার এই স্ট্রাগল পূর্ণ লাইফে আমার কি দরকার ছিল? সবিরিন, সবর করা আমার দরকার, তা যেন আমি এই স্ট্রাগলটা ধরে রাখতে পারি। কিন্তু এখানে আবার আমি বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে না, তুমি সবিরিন কিভাবে হবা যদি তুমি গ্রেটফুল না হও? তাহলে সবিরিনের আরেকটা অপোজিট সাইড হচ্ছে কি? গ্রেটফুলনেস, শাকিরিন হওয়া। মানে দুইটা একই মুদ্রার এপিটোপিট বা মিরর ইমেজ বলতে পারেন। যে যেই ব্যক্তিটা ধৈর্যশীল, সে কিন্তু আসলে কি, সে অনেক বেশি কৃতজ্ঞ, সে যতটুকু পেয়েছে তার প্রতি সে অনেক বেশি কৃতজ্ঞ। হ্যাঁ, সে তার প্রত্যেকটা নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া করতেছে। এর জন্য সে নেগেটিভ গুলা দেখতেছে না, সে পজিটিভটাকে দেখতেছে, আর এই কারণে সে ধৈর্যশীল থাকতে পারতেছে। যেমন হচ্ছে একটা কঠিন মুহূর্তে যদি মানুষ বলে যে আমার উপরে এত পরীক্ষা কেন, আমার সাথে এরকম কেন, হ্যাঁ, আমাকে আল্লাহ পাইলো এত বড় পরীক্ষা নেওয়ার জন্য, আমরা এগুলো না বলে আমরা যদি পজিটিভটা দেখি যে নিশ্চয়ই আল্লাহ আমাকে যোগ্য মনে করছেন এত বড় পরীক্ষার জন্য, নিশ্চয়ই আমার এটার বিপরীতে অনেক বেশি রিওয়ার্ড আছে, হ্যাঁ, বা নিশ্চয়ই আমি কেপাবল, না হলে তো আল্লাহ বলছেন যে তিনি তাকে কাউকে সাধ্যের অতিরিক্ত কিছু দেন না। তো এইভাবে আমরা যদি পজিটিভটা দেখি যে আল্লাহ তো আমাকে এত বছর অনেক ভালো রাখছেন, এখন নিশ্চয়ই আমি আমি তাহলে পরীক্ষার জন্য যোগ্য হয়েছি, যে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলছেন। তো লাইক দিস, আমরা যদি পজিটিভটা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা শাকিরিন হব, আর সেই সাথে আমরা সবিরিনও হব। শাকিরিন হতে পারলে সবিরিন হওয়াটাই, মানে এটা জাস্ট মিরর ইমেজ। শাকিরিন যদি কেউ হয় সে অবশ্যই সবিরিন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কখনোই আল্লাহর এই দিনের জন্য কারো উপর ডিপেন্ডেন্ট থাকবো না। যে তুমি তো আমাকে বলো নাই, হ্যাঁ, বা তুমি তো আমার জন্য এই কাজটা করে দাও নাই, তুমি তো আমার সাথে খারাপ ব্যবহার করছো, আমি তোমাকে দেখে ইসলাম থেকে বিরোধী হয়ে গেছি।
হ্যাঁ, বা আমরা বলি না যে আমি আরে অনেক বোরখা পরা মহিলা দেখছি, এরা যা করে এর থেকে নর্মালি ভালো। আমরা এরকম বলি বা আমরা এরকম শুনি মানুষকে বলতে। ইসলাম কারো উপর ডিপেন্ড করে না। ইট ইজ দ্য জার্নি অফ আওয়ার ওন। মনে রাখতে হবে, এটা ইব্রাহিম আলাইসাল্লামের ধর্ম। ইব্রাহিম আলাইসাল্লামের কথা তখন কে শুনছিল? তার নিজের পিতামাতাও শুনে না। ইব্রাহিম আলাইসাল্লাম একা হেঁটে বের হয়ে গেছেন। হ্যাঁ, তো এটা ইব্রাহিম আলাইসাল্লামের ধর্ম। এটাতে যদি আমরা টিকে থাকতে চাই, কারো উপর ডিপেন্ড করা যাবে না। কে আসলো কে আসলো না, কে আমার কথা শুনলো কে শুনলো না, কে বললো কে বললো না, কে আমার সাথে খারাপ ব্যবহার করলো, এগুলো নিয়ে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমরা আসলে আমাদের গোলে রিচ করতে পারবো না। সো এটা একলা হইলেও এই পথে চলে যেতে হবে, এবং এটা ধরে রাখতে হবে। ঠিক আছে, আমি কারো কথায় কষ্ট পাইতে পারি, অবশ্যই সেটা ব্যাঠিক হয়েছে আপনার সাথে বা অন্যায় হয়েছে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, কিন্তু এইটার কারণে ইসলামকে ত্যাগ করা যাবে না। হ্যাঁ, আমাকে কেউ সঠিক জ্ঞান আমার সারাউন্ডিং এ বলতেছে না, তা আমি আমি এর জন্য জ্ঞান আহরণ করা বন্ধ করে থাকবো না, আমি নিজে খোঁজ করব। হ্যাঁ, এভাবে মানে আপনাকে ওয়ে আউট করে নিতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সাহায্যটা করবে। বাট উই মাস্ট ট্রাই আওয়ার বেস্ট। আমাদেরকে অবশ্যই কি করতে হবে, কারোর উপর ডিপেন্ড করে বসে থাকা যাবে না। কেউ চলে গেছে দেখে আমার যাত্রা বন্ধ হয়ে থাকবে না। এই ব্যাপারগুলা অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কেউ ইম্পর্টেন্ট না, আমিও ইম্পর্টেন্ট না। হ্যাঁ, কোনো আলেম বা কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো দায়ী, সে নিজেকে ইম্পর্টেন্ট যদি মনে করে যে আমি ছাড়া ইসলামের কি হইতো, আমি যদি এটা না বলতাম তাহলে কি হইতো, তা এটা এটা কখনোই কেউ ভাবা উচিত না। মানে ভাবার কোনো অবকাশও নাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রাসূল না থাকলে কি তোমরা ভুলে যাবা আল্লাহকে? তো সেখানে হু এম আই এন্ড হু আর উই, তাই না? আমরা তো কিছুই না। আমরা না থাকলে আল্লাহর দিনকে কেউ থামায় রাখতে পারবে না। তো আমাদের দায়িত্বটা যদি আমরা পালন করি, আমরা নিজেদের জন্য করতেছি। আর আমরা যদি নাও থাকি, আমার জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে ভালো মানুষদের রিপ্লেস করে দিবেন। হ্যাঁ, কাজে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমিস। আল্লাহর দিনকে কেউ ঠেকায় রাখতে পারবে না। আইদার এটা আমরা আমরা করি খেদমত অথবা না করি, আল্লাহর দিন উইল কন্টিনিউ। এটা কেমন পর্যন্ত কন্টিনিউ হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ডিজাইন করেছেন। হ্যাঁ, তো আমরা আজকে এইখানেই শেষ করছি। আল্লাহ আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।